চট্টগ্রামে ১৫ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ১৫টি র্যাম্প বসানো হয়েছে। ১৫ কিলোমিটারে ১৫টি র্যাম্প বসানো নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। বলেন, একটি পক্ষকে খুশি করতে এত র্যাম্প বসানো হয়েছে। এতে র্যাম্প এলিভেটেড এক্সপ্রেসওয়ের গতি কমাবে, যানজটে বাড়বে জনদুর্ভোগ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। চট্টগ্রাম শহর থেকে যানজটবিহীন সহজে শাহ আমানত এয়ারপোর্টে যেতে মূলত নির্মাণ করা হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। চট্টগ্রাম নগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা বঙ্গবন্ধু টানেল পর্যন্ত ১৫.২ কিলোমিটারের এক্সপ্রেসওয়েতে বসানো হচ্ছে ১৫টি র্যাম্প। বিশেষজ্ঞরা বলছেন, এতে করে গতি কমবে এবং নামা ওঠার জায়গায় উপরে ও নিচে যানজট তৈরি হবে। ফলে এক্সপ্রেসওয়ের সুফল কতটা পাওয়া যাবে সেই প্রশ্ন থেকেই যায়। লেফট টার্নিং যে সমস্ত র্যাম্প আছে সেগুলো দেয়া যায়, রাইট টার্নিং যদি দেয়া হয় তাহলে এতে কিন্তু অ্যাক্সিডেন্টের পাশাপাশি ট্রাফিক জ্যাম বেশি হতে পারে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পতেঙ্গামুখী ৮ ও লালখান বাজারমুখী ৭টি র্যাম্পের মধ্যে ৪টি দিয়ে উঠানামা করা যাবে। কোনো র্যাম্প কারো সুবিধার জন্য করা হচ্ছে কিনা সেটা অনুসন্ধান করার তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। যদি প্রভাবশালী চাপেও হয়ে থাকে তাহলে সেটা প্রথম দিকের ডিজাইনে রাখা উচিত ছিল। ডিজাইন একবার করার পর বারবার পরিবর্তন করলে কাজের বাধাও আসে, গতি কমে যায়। সবচেয়ে বড় কথা, মানুষের যে সুফল, সে সুফলটা সঠিক সময়ে পাওয়া যাবে না। তবে কর্তৃপক্ষ বলছেন, তারা বিশেষজ্ঞ মতামত নিয়ে সর্বোচ্চ সুফল পেতেই ১৫টি র্যাম্প বসাচ্ছেন। অবশ্যই আমরা এটা হিসাব নিকাশ করে যথোপযুক্ত স্থানে আমরা র্যাম্পগুলো সেট আপ করেছি এবং র্যাম্পগুলো উঠানামার সময় যেন যানজট না হয়, উপরে ফ্লাইওভারে কিউ না হয়, সেই হিসাব করে লোকেশনগুলো আমরা চিহ্নিত করেছি। এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল কাজ শেষ হলেও র্যাম্প বসানোর কাজ চলছে। যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার কয়েকবার সময় নির্ধারণ করেও সেটা সম্ভব হয়নি। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।